মহেশখালীতে একটি এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় রাজধানীতে এখনো কাটেনি গ্যাস সংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলভি রায়হান। আলভি, গ্যাস সংকট নিয়ে চালকরা কি বলছেন, কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? বুবলি, সময় যত পার হচ্ছে তত কিন্তু সংকট আরো বেড়েই যাচ্ছে। এটা কিন্তু আসলে এই সংকট কিন্তু কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছে না দেশের, কোনোভাবেই আসলে স্বাভাবিক হতে পারছে না এই গ্যাস সংকটের ফলে কিন্তু আসলে এখানকার যারা গ্রাহক রয়েছেন, গ্রাহক পর্যায়ের যে মানুষ রয়েছেন, তারা কিন্তু নানা ধরনের অভিযোগ জানাচ্ছেন এবং তাদের এই সংকটের কারণে তারা সময়ের পাশাপাশি আর্থিকভাবেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এটাও কিন্তু তারা বলছেন। আসলে আমি যদি আমার পিছনে একটু দেখাই যে সেই সকাল থেকেই কিন্তু লাইন দীর্ঘ হচ্ছে, একটার পর একটা আসলে গাড়ি এখানে আসছে এবং তারা গ্যাস নেওয়ার জন্য যখন আসে সেখানে কিন্তু আসলে তারা পর্যাপ্ত পরিমাণে গ্যাস না পেয়ে তাদের যে ক্ষোভ প্রকাশ করছেন, তারা যে আসলে এই সংকট কবে নাগাদ কাটবে এবং এই সমাধান কবে হবে, তারা সুস্থ এবং শান্তিভাবে তাদের জীবনযাপন করবে, সেই জিনিসটি কিন্তু আসলে তারা অভিযোগ করে যাচ্ছে। এর উপরে মরার উপরে খাড়ার ঘা আরেকটি ব্যাপার, যেটি হচ্ছে যে বিদ্যুৎ সংকট। আসলে তারা দীর্ঘ লাইন পার করে ঘন্টার পর ঘন্টা শেষ করে তারা যখন গ্যাস পাম্পে ঢুকে তখনই আসলে বিদ্যুৎ সংকটের কারণে আবারও তাদের সেই অপেক্ষার প্রহর গুনতে হয় এবং সেই অপেক্ষা নিয়ে কিন্তু তারা আসলে আবারও বসে থাকে এবং সেই বিদ্যুৎ সংকটটিও কিন্তু তাদের উপরে এখন আরো বড় আরেকটি সংকট হয়ে দাঁড়িয়েছে। এই গ্যাস সংকটের পরে যখন বিদ্যুৎ সংকট হয় তখন তারা নিজেদের যেই অবস্থান সেটা ধরে রাখা খুব কষ্টসাধ্য হয়ে যায়। আমরা আসলে কিছুক্ষণ আগেই যে গ্রাহকদের সাথে কথা বলেছিলাম, আমরা একটু পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলবো যে এই যে বিদ্যুৎ সংকট আবার নতুন করে দেখা দিয়েছে, এটা নিয়ে আসলে গ্যাস সংকট বিদ্যুৎ সংকট দুইটা অ্যাডজাস্ট হওয়ার পরে এখন আপনাদের এই গ্রাহকরা এসে মানে কি ধরনের কথা বলছেন বা কি ধরনের সংকটে পড়ছেন? বিদ্যুৎ এবং গ্যাসের জন্য গ্রাহক কঠিন সমস্যায় পড়ছে, কারণ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। দেখা যায় যে 3 ঘন্টা পর গেটে আসে দেখে বিদ্যুৎ নাই। বিদ্যুতের জন্য আবার 1 ঘন্টা লেট করা লাগে। তারপরে আসে আবার নজলে গ্যাস নেওয়ার সময় দেখা যায় যে প্রেশার নাই, গ্যাস ঢোকে না। এখন এই সংকটটা আসলে কবে নাগাদ সমাধান হতে পারে বা এরকম কোনো কিছু তথ্য আপনাদের কাছে আছে কিনা? আসলে সবচেয়ে বড় কথা কি, আমজনতা এই খবর জানবো না, কারণ কতদিনের সংকট সমাধান হবে এটা তো আমরা বলতেই পারবো না। এটা হলো ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা জানবে। আপনাদের সময় এখন কিভাবে পার হচ্ছে? আসলে আগের মতো তো সেরকম চাপ নেই, বা চাপ আছে ঠিকই, আপনারা গ্যাস দিতে পারছেন না। মানে আগে গাড়িগুলো বেশি কাটতো, প্রেসার বেশি থাকলে গাড়ি দ্রুত কাটা যায়, জ্যামজট কম থাকে। আর গাড়ি প্রেসার না থাকলে গাড়ি কম কাটে, চাপটা বেশি থাকে, গাড়ি কাটতেও সমস্যা হয়। এরপরে আমাদের সমস্যার ভুক্তভোগী হতে কিন্তু অনেকটা অলস সময় পার করছেন আপনারা। হলে সময় না কি করার আছে, করতে তো লাগবে, প্রেসার যেহেতু নাই, সমস্যা লাইনে কি করা যাবে। আসলে এখানকার যে গ্রাহক তাদের পাশাপাশি যে কর্তৃপক্ষের লোক রয়েছে, আসলে পাম্প কর্তৃপক্ষের যারা রয়েছেন তারাও কিন্তু খুবই ভোগান্তির মধ্যে পড়েছেন। তারা তাদের যে ভাষ্য মধ্যে তারা বলছেন যে যদি গ্যাস থাকে এবং পর্যাপ্ত গ্যাস দিতে পারে তাহলে কিন্তু তাদের এই সমস্যার অনেকটাই হচ্ছে তারা সম্মুখীন হতে হয় না। এই সংকট না থাকলে তাদের আসলে ভোগান্তিটাও কম হয়। এখানে এসে নানান ধরনের কথাও শুনতে হয়, তাদের নানান ব্যাপক ধরনের সমস্যা হয়। আমরা আসলে এখানে একজন গ্রাহককে দেখতে পাচ্ছি। কতক্ষণ যাবত বসে আছেন গাড়ি নিয়ে? 3 ঘন্টা যাবত বসে আছে। সারাদিন পরে যা গ্যাস উঠবে সর্বোচ্চ 300 টাকা। এই সিরিয়ালে আমার 100 টাকার গ্যাস শেষ হয়ে যায়। প্রতিদিন কত টাকার গ্যাস বা কতটুকু গ্যাস হলে আপনি আসলে মানে দৈনন্দিন জীবনে চলতে পারেন ঠিক মতো? আমার 60 সিলিন্ডার 600 টাকার গ্যাস হলে আমি ভালোভাবে চলতে পারি। 600-650। তার মানে তার অর্ধেক গ্যাস পাচ্ছেন। এটা নিয়ে আপনি কিভাবে চলছেন বা কতটুকু ক্ষতির সম্মুখীন হচ্ছেন? ক্ষতির সম্মুখীন মানে 3 ঘন্টা জ্যাম ঠেলে গাড়ি স্টার্ট করে আবার 100 টাকার গ্যাস ফুরা যাচ্ছে, আবার 200 টাকার গ্যাস পাচ্ছি। গ্যাসের প্রেশার নাই, তাই তো অনেক ক্ষতি হচ্ছে আমাদের। এই যে আমরা যে গ্রাহকদের দেখছি এর পাশাপাশিও কিন্তু আমরা অনেক দেখেছি যে আসলে হাসপাতালের যে গাড়িগুলো থাকে, অ্যাম্বুলেন্স এবং লাশবাহী গাড়িগুলো থাকে, তাদের সাথেও আমরা কথা বলেছিলাম। তারা কিন্তু আসলে এই দীর্ঘ লাইন পার করে এসে যখন এই গ্যাস সংকটে পড়ে, এরপরে আবার বিদ্যুৎ সংকটে পড়ে, সেই সংকটগুলোর কারণে কিন্তু তারা অনেক সময় হাসপাতালে যেই সার্ভিস সেই ব্যাপারটি কিন্তু দিতে তারা ব্যাহত হয়। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটি সুপ্রিম কোর্টের একটি গাড়ি রয়েছে। আপনি এখানে আসলে কতক্ষণ যাবত বসে আছেন লাইন ধরে? প্রায় 2 ঘন্টা যাবত বসে রয়েছি। 2
ঘন্টা এই যে আপনাদের যে সুপ্রিম কোর্টের একটি লোগো দেখতে পাচ্ছি এখানে সরকারি যেহেতু এই আপনাদের অফিসিয়াল কাজে কি কোনো ব্যাহত হচ্ছে কিনা বা এটার জন্য কোনো অসুবিধায় পড়ছেন কিনা? জি একটু তো সমস্যায় পড়তেছি, পরিশ্রম একটু বেশি হচ্ছে, অন্য সময় তো এত সময় লাগতো না, এখন তো লাগতেছে এই আর কি। আসলে আমাদের এখানে আমরা যেটা দেখতে পেলাম যে একদম লো লেভেল থেকে মধ্যবিত্ত থেকে সে শিক্ষার্থী স্টুডেন্ট এমনকি হচ্ছে হাসপাতালগুলো থেকে শুরু করে নানান ধরনের যে পেশার মানুষ রয়েছেন সব জায়গাতে কিন্তু তারা কাজে ব্যাহত হচ্ছেন এই গ্যাস সংকটের কারণে। তার উপরে বেশ কয়েকদিন যাবত আবার এই বিদ্যুৎ সংকটও হচ্ছে, সেই জিনিসটিও কিন্তু আসলে তারা বড় ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। এই সংকট কতদিনে কাটবে এবং সরকারের কাছে তাদের একটাই প্রশ্ন, এই সংকট না কাটা পর্যন্ত তারা যেই ক্ষতির সম্মুখীন হচ্ছে সেই ক্ষতি আসলে পূরণ কিভাবে করবে। এই ছিল আমার কাছে এখান থেকে গ্যাস সংকট নিয়ে সর্বশেষ তথ্য।